নাস্তিকেরা তাই দিবেন, তারা তো এত সময় যাওয়ার তো পারেই রাও না 5 মাস দিন। আমাদের ফিরে একটা ছিল না জাফর, কি জানি না তোমার আমাদের ভাই যাবেন না জাফরই করো। ওরে বাপ রে বাপ, এ বেচারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শিখাইতো। ওরে বাপ রে বাপ, তো মুক্তিযুদ্ধের চেতনা 5 মাস ধরে কই বাইরে মুক্তিযুদ্ধের চেতনা এই বাংলাদেশ ভালো করে শোনেন। গত 52 বছর যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, খুন করেছে, গুম করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, আয়নাঘর তৈরি করেছে, ওই খুন গুমের মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে আর চলবে না। এই বাংলাদেশে এখন চেতনা একটাই চলবে, সেটা হলো বিশ্বনবী মুস্তাফার আদর্শ। এর বাইরে কোন চেতনা বাংলাদেশে আর বিক্রি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমার নেতা আমার নেতা আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম, আমাদের জাতির পিতা একমাত্র হযরতে। এর বাইরে মুসলমান আর কোন জাতির পিতা মানে? বলেন, এর বাইরে কোন জাতির পিতা আমরা মানি? পৃথিবীর প্রান্তে প্রান্তে কি বাংলাদেশে একজনের আব্বা বানায়, তুরস্কে আরেকজনকে বানায়, রাশিয়া আরেকজনকে বানায়, উজবেকিস্তানে একজনকে বানায়। আমরা বলছি না আব্বার মূর্তি বানায় না, ক্ষমতা যাবে বাসায় দিবে, বলি নাই? ওরে বাপ রে বাপ, তখন পুলিশের এসপি ডিসি এর আলমদেরকে চ্যালেঞ্জ দেয়, আব্বার মূর্তির বিরুদ্ধে হাত তুলবেন, হাত ভেঙে দিব। আমাদেরকে বলতো আব্বার মূর্তি পছন্দ না হয় পাকিস্তানে চলে যান। আমরা বলেছিলাম মূর্তি বানায়েন না, ক্ষমতা গেলে থাকবে না একটাও। বুবু বাক্সে হইলো 2:30টায়, মানুষ শুনছে 4:30টার ভিতর সব খালাস। কথা বুঝতেছেন? 4:30টার ভিতর সব। তাহলে কথা ভালো করে বুঝেন, পৃথিবীতে দিন হক কয়টা? বলেন না, পৃথিবীতে সত্য ধর্ম কয়টা? এই আমাদের ইসলাম আমাদেরকে কি পরিমাণ ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে। এই ধর্মীয় সম্প্রীতি আমাদের ভারত থেকে শেখার দরকার নাই, আমেরিকা থেকে শেখার দরকার নাই, রাশিয়া থেকেও শেখার দরকার নাই, চীন থেকেও শেখার দরকার নাই। আমাদেরকে ধর্মীয় সংস্কৃতি শিখিয়েছেন, ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছেন দু জাহানের বাদশা, সরওয়ারে দু আলম, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, এটার একটা নমুনা দেখেন। বাংলাদেশে বুবু যখন ভাগলো ভারতে, আমরা ভয় করেছিলাম যে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসতে পারে। আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে হিন্দুদের মন্দিরে আক্রমণ করে, মন্দিরে আগুন দিয়ে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে, বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে। যেহেতু হিন্দু লীগ হয়ে আওয়ামী লীগ ফিরে করতে পারে, পৃথিবীর এমন নজির নাই। আওয়ামী লীগ যাতে হিন্দু লীগ হয়ে ফিরে মন্দিরে আগুন লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে না পারে, সারা দুনিয়ার মানুষ দেখেছে। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। আর তোমরা ওই পারে আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাও, আমাদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানাও। কয়েক মাস পর পর মসজিদ একটা ভাঙ্গো, আর কয়েক মাস পর 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 মাদ্রাসা ভাঙ্গো, মুসলমানদের উপর অত্যাচার করো। শোনো, যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না, যারা তাদের দেশের মুসলমানদের মসজিদের নিরাপত্তা দিতে পারে না, যারা তাদের দেশে মুসলমানদের মাদ্রাসা নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশ দিয়ে তাদের নাক গলানোর কোনো অধিকার নাই। কারণ এতদিন তারা নাক গলিয়েছে, কারণ তাদের 5টা সরকার বিনা ভোটে একবার বসাইছে, একবার দিনের ভোট রাতে করে বসাইছে। আর গত বছর এই দিন ঠিক 1 বছর আজকে তারা ভোট করে ক্ষমতায় বসিয়েছে। তারা ঘোষণা দিয়েছিল 2024 পর্যন্ত এই বাংলাদেশের তারুণ্য ভারতের আধিপত্যবাদকে যেমন পরাজিত করেছে, ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশ ইনশাআল্লাহ চলবে না। ওই খেলা শেষ হয়ে গিয়েছে। এই 52 বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ভারতের আধিপত্যবাদের যে নেটওয়ার্ক আমাদের দেশে তৈরি হয়েছিল, এদেশের তারুণ্য সেটা ধ্বংস করে দিয়েছে। এটা হলো বিপ্লবের প্রথম ধাপ। বিপ্লবের শেষ ধাপ হবে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, আল্লাহর কোরআনকে সংসদে বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশে কোরআনের চূড়ান্ত বিপ্লব হবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা ইনশাআল্লাহ একটু জুড়ে বলেন। তাহলে যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, তাদের থেকে আমাদের ধর্মীয় সম্প্রীতি শিখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযা যিম্মিয়ান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কেউ যদি সংখ্যালঘু কোনো কাফেরকে কষ্ট দেয়,
আমি তার প্রতিপক্ষ হয়ে যাব কিয়ামতের দিন, আমি ওই ব্যক্তির নামে নালিশ করব কিয়ামতের দিন। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের কি পরিমাণ নিরাপত্তা দিয়েছেন। আপনি মদিনার দিকে তাকান, আপনি মক্কার দিকে তাকান, মুসলমানরা সংখ্যালঘুদের কি পরিমাণ নিরাপত্তা দিয়েছে। আপনি স্পেনের দিকে তাকান, আপনি ইউরোপের দিকে তাকান, যখন সেখানে ইসলাম ছিল, আপনি ইসলামের স্পেনের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, আফ্রিকার দিকে তাকান, আরবের দিকে তাকান, হিন্দের দিকে তাকান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে ভূখণ্ডগুলো আছে সেখানে যখন খিলাফা ছিল, ইসলামী শাসন ছিল, কোরআনের আইন ছিল, সেই সময় ওখানে বিধর্মী যারা ছিল তাদেরকে মুসলমানরা কি পরিমাণ নিরাপত্তা দিয়েছে, তাদেরকে কি পরিমাণ মুসলমান নাগরিক অধিকার দিয়েছে, তাদেরকে কি পরিমাণ মুসলমানরা জান ও মালের যে পরিমাণ হেফাজত করেছে। পৃথিবীর কোন সভ্যতা, পৃথিবীর কোন দেশ, পৃথিবীর কোন ধর্ম ততটুকু পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন কিয়ামত পর্যন্ত পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। সুতরাং ভারতের সাথে আমাদের হিসাব কিতাব ক্লিয়ার। আপনারা আমাদের পাশের রাষ্ট্র, একটা জিনিস মনে রাখেন, আপনারাই বলেন বাংলাদেশ ভারতের পেটের ভিতর, অর্থাৎ বাংলাদেশের তিন দিকে ভারত, পেটের ভিতর থাকা কিন্তু রিস্ক। যদি বাংলাদেশ পেটের ভিতর ক্যান্সার হয়ে যায়, আপনাদের সেভেন সিস্টার থাকবে না, আপনাদের কলকাতা থাকবে না। আপনারা বলছেন আসাম চট্টগ্রাম থাকবে না, তোমাদের কলকাতা থাকে কিনা ওই চিন্তা করো মিয়া, মরুর মুখ খেয়ে আমাদের বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে ভারতকে আমাদের, এটাই আমাদের পরিষ্কার মেসেজ। প্রতিবেশী সুসম্পর্ক থাকবে, কিন্তু বাংলাদেশে আপনাদের প্রভুত্ব আর চলবে না। বাংলাদেশের আপনাদের শুনেন, তারা বলে মুক্তিযুদ্ধের শাসন, এই যুবকরা ইতিহাস শোনো, তারা মুক্তিযুদ্ধে আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছে, মুক্তিযুদ্ধের পর তার থেকে ৩-৪ গুণ বেশি চুরি করে নিয়ে গেছে। মেজর জলিলের বই পড়বেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। মেজর জলিলকে বন্দী কেন করেছিল জানেন? ওই ভারত যখন চুরি করে সব নিয়ে যায়, তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যে না, নিতে পারবে না, আমাদের রাখবে। সুতরাং ভারতের সাথে আমাদের হিসাব কিতাবের আর কোনো বাকি নাই, আর কোনো দেনা পাওনাও নাই। মুক্তিযুদ্ধে তারা আমাদেরকে সহযোগিতা করেছে, যেই পরিমাণ সহযোগিতা করেছে এর থেকে 4 গুণ বেশি নিয়ে গিয়েছে। সুতরাং এখন আর প্রভু হয়ে থাকার দিন শেষ। প্রতিবেশী হয়ে ভালো সম্পর্ক রাখবেন, রাখেন, নচেত গুল্লায় যান। আপনাদেরকে গুনার টাইম 14 কোটি মুসলমানের নাই। এরা আমার সাথে বড়াই করে 2001 সালে ঘটনা জানেন? কুড়িগ্রামের এক জায়গা আছে বড়াইগ্রাম, বড়াইবাড়ি সীমান্ত, আমি দেখে আসছি। বড়াইবাড়ি সীমান্তের বিএসএফ আসছে 400 জন, বিডিআর ছিল মাত্র 8 জন। আপনি এখন ইউটিউবে সার্চ দেন, ফেসবুকে সার্চ দেন, গুগলে সার্চ দেন, যুবকরা সার্চ দিয়ে দেখো, বিশ্বাস না হলে বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধ দেখবেন। বাংলাদেশের 8 জন, হেরা 400 জন পারে নাই, 16-17 লাশ ফলাইয়া রাখছে। এগুলা শরম লাগে না? 400 জন বেলা তোরা 4 জনের লোকে পারস না, আর 14 কোটি বাংলাদেশের দেশ তোরা দখল করার স্বপ্ন দেখছে তো সমাজ। এই দেশের দিকে কেউ যদি হাত বাড়ায়, এই মানচিত্রকে কেউ যদি খণ্ড বিখণ্ড করতে চায়, তাদের সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না? ইনশাআল্লাহ। আমরা পৃথিবীতে কোন আধিপত্যবাদকে ভয় পাই না, আমরা ভারতকে ভয় পাই না, রাশিয়াকে ভয় পাই না। আর আফগানিস্তানের মুজাহিদরা যদি আফগানিস্তানকে, আমেরিকাকে খণ্ড বিখণ্ড করতে পারে, ওই ভারতকে খণ্ড বিখণ্ড করার জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ। আর আমার নবী তো ভবিষ্যৎবাণী করেই গিয়েছেন। একটা হাদিস বলি শুনেন, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাইতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মতেরা শুনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, আমার উম্মার 2টা জামাত এমন আছে, আহরাজাহুমুল্লাহু মিনান নার। এই 2 দলে যারা যোগ দিবে, এই 2 বাহিনীতে যারা যোগ দিবে, এই 2 দলের সদস্য যারা হবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। না সুবহানাল্লাহ পড়ে কে জোরে হবে না, আস্তে হোক। আর যদি বলে আমার জমি লাগাতে সুবহানাল্লাহ জোরে পাওয়া যাইবো না, তাহলে দলিল লাগলে আমার কাছে আসেন, একদম দলিল দিয়ে কবর দিয়ে দেব। আর কি বলবো? ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা জামাত এমন আছে, এই 2 দলের উপর, এই 2 জামাতের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই 2 দলের একদল হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দ। ওই ভারতের আধিপত্যবাদী মুশরিকদের বিরুদ্ধে যে বাহিনী যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন।
নবীর ভবিষ্যৎবাণী আছে না নাই? সুতরাং একটু সাবধানে থাকেন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ি করলে আমরা কিন্তু 24 ঘন্টা খেলার জন্য রেডি আছি, কোনো সমস্যা নেই। দেখেন না বাংলাদেশে আমাদেরকে গত 15 বছর একদল ডাকতো, আসো খেলা হবে, ডাকে নাই? আমরা বলতাম ভাই আপনারা তো খেলার কোনো প্লেয়ারই না, খাল্লাকে খেলতাম। এখন আপনি মনে হোক বড় মানুষ, ফুটবল খেলায় গার কোটি কোটি 10 ঘন্টাকে আপনারা ডাকরা দেয়, ভাই আই নাই ওদেরকে খেলা হবে, আপনি বিরক্ত হইতে হইতে খেলা খেলতাম আমরা, তুই খেলাও তো পারস না। মনে কর বাংলাদেশের প্লেয়ার আর্জেন্টিনা ডাকতেছে যে আসেন খেলা হবে, খেলা কি হইতো? তো এতদিন আমাদেরকে 15 বছর ডাকতেছে আসেন খেলা হবে, আমরা বিরক্ত হতে 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 বললাম যে আয় খেলবো। 18 তারিখ নামলাম, 5 তারিখের আগে সব ভারতে পলাই গেছে। সুতরাং আমাদের সাথে খেলতে হলে একটু হিসাব নিকাশ করার দরকার আছে না নাই? তিনি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, ওয়াদিনুল হক, আরেকটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সেই সত্য ধর্মের নাম জুড়ে বলেন, সেই সত্য ধর্মের নাম। এবার আল্লাহ ইসলাম ধর্ম কেন দিয়েছেন? শুক্রবারে জুমার নামাজের পর মসজিদে গরম জিলাপি খাওয়ার জন্য না। আর জিলাপি খানাটা যায়, সমস্যা নেই, হালাল খাবার খান, আমি তো নিষেধ দিতে পারি না। কেন দিয়েছেন? আল্লাহ ইসলাম দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, আল্লাহ তাআলা শরিয়া দিয়েছেন। কেন দিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, হিন্দুত্ববাদের উপর, ইহুদিবাদের উপর, খ্রিস্টবাদের উপর, নাসরানিয়তের উপর, ডেমোক্রেসির উপর, সেকুলারিজমের উপর, সোশ্যালিজমের উপর, মানুষের বানানো তন্ত্রমন্ত্রের উপর, সবার উপর ইসলামকে আল্লাহ বিজয় থাকার জন্য প্রেরণ করেছেন, পরাজিত থাকার জন্য প্রেরণ করেন না। বলেন ইসলাম এসেছে কিসের জন্য? বিজয়ী হওয়ার জন্য। বলেন ইসলাম এসেছে কিসের জন্য? ইসলাম এসেছে কিসের জন্য? এবার আসেন একটা আলাপ দিয়ে, এটা একটু মনোযোগ দিয়ে যুবকরা শোনো। হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মের মৌলিক একটা পার্থক্যের জায়গা আমি আপনাদেরকে দেখাই। এটা থানভী রাহিমাহুল্লাহর রাসাইলে পাবেন, আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর রাসাইলে পাবেন, তাকি উসমানী সাহেবের রাসাইল পাবেন। এখানে মাদ্রাসার অনেক তালিবুল ইলম আমি দেখতে পাচ্ছি। আপনারা হাকিমুল উম্মতকে পড়বেন, মুফাক্কির ইসলাম আবুল হাসান নদভীকে পড়বেন, শেখুল ইসলাম তাকি উসমানীকে পড়বেন, আমাদের আকাবির আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহকে পড়বেন। ওনার চমৎকার রাসাইলগুলো আছে, এগুলো যদি আপনি না পড়েন, এগুলো যদি আপনি না বুঝেন, বিশেষ করে আমি সিলেটের আমার তালিবুল ইলমদেরকে বলবো, শেখুল আরব ওয়াল আজম শেখ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, তার একটা আত্মজীবনী আছে নকশে হায়াত। শেখুল ইসলাম শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, তার একটা আত্মজীবনী আছে, যে আত্মজীবনীর নাম হলো নকশে হায়াত। ওই নামে এটা ঐতিহ্য থেকে অনুবাদ হয়েছে 2 খণ্ডে। এটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন, ইসলামের বিস্তৃত রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম বিচার ব্যবস্থা, ইসলাম আরো অনেক কিছু। আমাদের ভারত উপমহাদেশে আকাবিরে দেওবন্দের যে অবদান, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আকাবিরে দেওবন্দের যে অবদান, এবং ব্রিটিশের বিরুদ্ধে আকাবিরে দেওবন্দ যে বিশাল কোরবানি দিয়েছেন। অনেকে বলে আমরা সাহেব তো জুলে করার কথা বলে কেন? আরে বেটা দেশের মালিক তো বেটা আমরা, ব্রিটিশকে তাড়িয়েছেন আমাদের বাবারা, আমাদের দাদারা। শহীদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, তারপর আপনার শহীদ তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ফাকিহুন নাস আল্লামা রশিদ আহমদ গঙ্গোই রাহিমাহুল্লাহ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানদভী রাহিমাহুল্লাহ, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু। আরে বেটা আমাদের আকাবিরা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, জেলে গিয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, দেশকে স্বাধীন করেছেন। আমরা যদি তোর কথা না বলি, তোর বাপ বলবে কথা? তাহলে আমি বললাম অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্মের একটা পার্থক্যের জায়গা দেখা, এটা ভালো করে বুঝেন। হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্ম কিছু রুসুমাতের নাম। খ্রিস্ট ধর্ম কি? কিছু রুসুমাতের নাম। হিন্দু ধর্ম আপনি যখন পূজার সময় আসবে, পূজা করবেন, মন্দিরে যাবেন, উপাসনা করবেন, প্রাসাদ তৈরি করবেন, নাচানাচি করবেন, 3-4 দিন মন মতো উপাসনা করে 4-5 দিন পরে নদীতে নিয়ে ফেলে দিবেন, বাস। তাদের ধর্ম পূজার মাঝে। তাদের পরিবার কেমনে চলবে? তাদের ধর্ম মাথা কামায় না, সে যেভাবে ভালো মনে করে ওইভাবে চালায়। সে ব্যবসা কিভাবে করবে?
তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় ওভাবে চালায়। সে পরিবারের সাথে কি আচরণ করবে তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় ওভাবে চালায়। সে রাজনীতি কিভাবে করবে তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় ওভাবে করে। সে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় ওভাবে করে। সে তোমার সংবিধান কেমনে লিখবে তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে ভালো মনে করে ওইভাবে করে। সে তোমার বিচার ব্যবস্থা আইন আদালতে বসে বিচার কেমনে করবে তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় ওইভাবে করে। সে কার সাথে যুদ্ধ জড়াবে তার ধর্ম মাথা কামায় না। সে যার সাথে মন চায় তার সাথে যুদ্ধ জড়াবে। সে কার সাথে সন্ধি করবে তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় এইভাবে করবে। তার রাষ্ট্রের অর্থনীতি কেমনে হবে তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় এইভাবে করে। অর্থাৎ তাদের ধর্মটা কিছু রুসুমাতের ভিতর সীমাবদ্ধ। তাদের ধর্ম কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। সেই আনুষ্ঠানিকতা কি, সেই ধর্ম কি, কিছু পূজা টুজা করবেন, এর বাইরে সমাজ কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, রাষ্ট্র কেমন চলবে, বিচার ব্যবস্থা কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, সংবিধান কেমনে চলবে, সংসদ কেমনে চলবে, সিটি কর্পোরেশন কেমনে চলবে, উপজেলা পরিষদ কেমনে চলবে, ইউনিয়ন পরিষদ কেমনে চলবে, গ্রাম কেমনে চলবে, এমপি কেমনে চলবেন, এগুলো তাদের ধর্ম মাথা কামায় না। তারা যেটা ভালো মনে করে এইভাবে চালায়। আসেন খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের তো মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। খ্রিস্টান ধর্মের মৌলিক মূলনীতি ছিল ধর্ম ধর্মের জায়গায়, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায়। রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্মের কোনো কথা থাকবে না। অর্থাৎ খ্রিস্টানরা আগে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছিল। রাষ্ট্র রাষ্ট্রের জায়গায়, ধর্ম গির্জায়। আপনি ধর্ম মানতে চান গির্জায় যান, ধর্মের বিধান মানতে চান গির্জায় যান, ধর্মের কিতাব মানতে চান গির্জায় যান। তারা তো ধর্মকে রাষ্ট্র থেকে আলাদাই করে দিয়েছিল। তাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক মূলনীতি ছিল ধর্মীয় কোনো কাজে, রাষ্ট্রীয় কোনো কাজে ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের নেতৃত্বে কারা আসবে, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে, তা মাথা কামাবে না। অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদাই করে দিয়েছিল। তাদের ধর্ম ক্রিসমাস ডে কেন্দ্রিক। ডিসেম্বরের 25 তারিখ এসেছে, বাস আপনি বিশাল বড় কেক কাটবেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহর ছেলে ঈসার জন্মদিন পালন করবেন, একটু নাচানাচি করবেন, গান বাজনা করবেন, বাস। এই তাদের ধর্ম নিতান্ত ক্রিসমাস ডে কেন্দ্রিক। আর খ্রিস্টানরা তো হাজার বছর থেকে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে দিয়েছে। কিন্তু শুনেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন। আপনি হাঁটবেন কেমনে, ইসলামে আছে না নাই? পয়সা বগল মাতো না, যারা উবাই গেছেন আপনারা উবাই আর মাত্রা নেন না। আপনি হাঁটবেন কেমনে, ইসলামে আছে না নাই? এই যে আপনারা যারা বসেছেন, বসবেন কেমনে, ইসলামে আছে না নাই? যারা দাঁড়াইছেন, দাঁড়াইছেন কেমনে, ইসলামে আছে না নাই? আপনি ঘুমাবেন কেমনে, ইসলামে আছে না নাই? আপনি বাথরুমে যাবেন কেমনে, ইসলামে আছে না নাই? মক্কার কাফেররা টিটকারি মারতো, ওইটা কোন নবী বাথরুমে যাওয়া শিখায়? টিটকারি মারতো না? মারতো। আপনি হাঁটবেন কেমনে, ইসলামে আছে। আপনি ঘুমাবেন কেমনে, ইসলামে আছে। আপনি খাবেন কেমনে, ইসলামে আছে। আপনি পরিবার চালাবেন কেমনে, ইসলামে আছে। আপনি ত্যায্য সম্পত্তি ভাগ করবেন কেমনে, ইসলামে আছে। আপনি কথা বলবেন কেমনে, ইসলামে আছে। আপনি ব্যবসা করবেন কেমনে, ইসলামে আছে। আপনি স্ত্রীর সাথে আচরণ করবেন কি, ইসলামে আছে। আপনি সন্তানদের সাথে আচরণ করবেন কি, ইসলামে আছে। আপনি পাড়া প্রতিবেশীর সাথে আচরণ করবেন কি, ইসলামে আছে। এবার উত্তর দেন, আপনি রাজনীতি কেমনে করবেন, এটা ইসলামে নাই। বুঝা পান? আপনি রাজনীতি কেমনে করবেন, ইসলামে আছে না নাই? আপনি রাষ্ট্র পরিচালনা কেমনে করবেন, ইসলামে আছে না নাই? আপনি সংসদ কেমনে চালাবেন, ইসলামে আছে না নাই? আপনি বিচার কেমনে করবেন, ইসলামে আছে না নাই? আপনি সংবিধান কেমনে লিখবেন, ইসলামে আছে না নাই? আপনি নেতৃত্ব কেমনে দিবেন, ইসলামে আছে না নাই? এবার বলেন, ইসলাম যেমন আমাদেরকে হাঁটা শিখিয়েছে, ইসলাম যেমন আমাদেরকে বসা শিখিয়েছে, ইসলাম যেমন আমাদেরকে খাওয়া শিখিয়েছে, ইসলাম যেমন আমাদেরকে ঘুমানো শিখিয়েছে, ইসলাম যেমন আমাদেরকে কথা বলা শিখিয়েছে, ইসলাম যেমন আমাদেরকে খিদমত করা শিখিয়েছে, ইসলাম যেমন আমাদেরকে রাষ্ট্র পরিচালনা শিখিয়েছে, ইসলাম যেমন আমাদেরকে সংবিধান লেখা শিখিয়েছে, ইসলাম যেমন আমাদেরকে বিচার ব্যবস্থা চালানো শিখিয়েছে, সুতরাং ইসলামে শুধু মসজিদে জিলাপির মধ্যে রাখা যাবে না, ইসলামকে শুধু বিরিয়ানির ডেস্কের মধ্যে রাখা যাবে না, ইসলামকে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহ ইসলামকে বিজয় করতে হবে। শেষ
ইসলামী বিপ্লব না, কারণ আমরা তো জয় বাংলার বিপ্লবে বিশ্বাস করি, ঠিক না? খালি পিটানো দরকার এই বাঙালিদের, বুঝছেন? আমি মারলে তো দুইজনে মারলেও তো আমি হেরা। এদেশে ইসলামের বিপ্লব হবে, রেডি আছেন তো সবাই? নাই নাই, আমি তো বুঝি এগুলো তার মাহাতো নাই। দেখেন এই চিন্তাটা আমাদের মাথায় ঢুকাইছে ব্রিটিশরা। ব্রিটিশের ইসমত তফজিল আমরা দৃষ্টান্ত করে যখন ইলমুসরে পড়তাম তো বলতাম যে ব্রিটিশের ইসমত তফজিল, ব্রিটিশ তো মস্তহর, এটা তার ইসমত তফজিল নাই। তখন কেউ বলতো যে ব্রিটিশের ইসমত তফজিল হলো আল ব্রিটিশ, আলিফলাম লাগাই দেন। তো ব্রিটিশরা আমাদেরকে কি ইসলাম শিখাইছে জানেন? ব্রিটিশরা শিখেছে ইসলাম মানে মসজিদে থাক, ইসলাম মানে সিন্নিকা, ইসলাম মানে শাহজালালের রুসে গিয়ে 3 দিন নাচানাচি করে আয়, দেখে তোর টাকা দে, গোদার মাছ মান্নত কর, বাবার মাজারে মোমবাতি দিয়া, এরপরে হলো মহিউদ্দিন চিশতির মাজারে যা গিয়া তোর কিছু গান বাজনা কর, সিনেমা মাহফিল কর, তারপর বাস ভণ্ডামি কর, এই তো তোর ইসলাম। আরেক দলে শিখাইছে ইসলাম মানে কি, না আমাদের হাত এনে না এনে তাহলে মারামারি কর সারাদিন, তোর তোর হাত বাঁধবো না, কি হয়েছে? শুনেন, তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানে মাজারে গিয়ে সিন্নি মান, ইসলাম মানে মাজারে মোমবাতি জ্বালায়, কবরে মোমবাতি জ্বালানো হালাল না হারাম? এমনি কোন ওলি আল্লাহর কবর আছে? কেউ রাতে জিয়ারত করতে আসবে, একটা বাতি জ্বালাই দিচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু আপনার মনের আশা পূরণ হচ্ছে না, আপনার সন্তানের লন্ডনের ভিসা হচ্ছে না, আপনি এক মেয়েরে পছন্দ করা, তার বাপ মা রাজি হয়ে না, হ্যাঁ, এবার আপনি কিতা করলা হুজুর, মোমবাতি লয় 4টা অথবা 12টা, শাহজালাল মাজারের ও খবরের কোনার 4টা, ও খবরের কোনার 4টা, ও খবরের কোনার 4টা, ও খবরের 4টা, কিন্তু জ্বালায় তোমার বাপর সাইডে মারার 4টা দিলে গেছে। কিতা হইতে হকা এ কবরে মোমবাতি জ্বালানো হালাল না হারাম? আমার নবী নিষেধ করেছেন। দেখেন মোমবাতি জ্বালায় কারা? অগ্নি পূজক যারা, অগ্নি পূজক তারা আগুনকে দেবতা মনে করে, আগুনকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মনে করে, আগুনকে ভাগ্য পরিবর্তন মনে করে, এজন্য তারা আগুন জ্বালায়। আমরা বলি দেবতা আল্লাহ না, ক্ষমতার মালিক এই দেবতা, দেবতা আপনার আগুন না। শুনেন আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো জানেন, ভাগ্য পরিবর্তন দেবতা করতে পারে না, ভাগ্যের পরিবর্তন মূর্তি করতে পারে না, ভাগ্যের পরিবর্তন চন্দ্র করতে পারে না, ভাগ্যের পরিবর্তন খাজা করতে পারে না, ভাগ্যের পরিবর্তন পীর করতে পারে না। আমাদের আকীদা বিশ্বাস একদম ক্লিয়ার, ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। না আসতে বলেন, ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে না। যদি কোনো পীর বলে আমার এনে গরু দিয়ে, মহিষ দিয়ে, হাঁস দিয়ে, বন্ড নেই, বুঝতে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ আছে? দেখেন আজকে আমাদের দেশে কত পীর বেরিয়েছে। শুনেন নবীরা যখন মুসিবতে পড়তেন, সাময়িক মুসিবত, তখন দোয়া করতেন আল্লাহর কাছে। আমাদের দেশে এমন বহু পীর আছে, আপনি বিপদে পড়ছেন, হুজুর আমি তো বিপদে পড়ছি, তবে আমার আগামী বছর উরুস একটা মহিষ মান্নত কর, আমার আগামী বছর উরুস একটা মহিষ মান্নত কর। শুনেন আজকে আমরা টাকা চুরদের জুতা দিয়ে পিটাই, পকেট চুরদের জুতা দিয়ে পিটাই, পকেট চুরদের পিটাই, টাকা চুরদের পিটাই, আর ইমান চুরে নিয়ে টাকা দেই, পয়সা দেই, হাদিয়া দেই, গরু দেই, ছাগল দেই, মোষ দেই। আল্লাহ তাআলা ইমান চুরদের থেকে আমাদেরকে হেফাজত করুক। দেখেন হক্কানি পীর মাশায়েখের আমরা বিরোধী না। পীররা আত্মশুদ্ধি করবেন মানুষের, মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। এখন পীরের নামাজ নাই, পীরের দাড়ি নাই, পীরের পর্দা নাই, পীরের তাসকিয়া নাই, পীরের তাসাউফ নাই, পীরের জিহাদ নাই, পীরের নাহি আনিল মুনকার নাই, পীরের আপনার হক কথা বলার মানসিকতা নাই, পীরের জিহাদ নাই, সত্যের পথে কারাবরণ করার জন্য প্রস্তুত নাই, ওই পীর কখনো প্রকৃত পীর হতে পারে না। আল্লাহ তাআলা হক্কানি রব্বানি আমাদের যত আকাবির আছেন দুনিয়া থেকে চলে গিয়েছেন, সবাইকে সবার খবরকে আল্লাহর জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। আসেন তো ব্রিটিশ আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানি শাহজালালের মাজারে মোমবাতি জ্বালা, ইসলাম মানি শাহপুরানের মাজারে গিয়ে দেখবা লাল গাছ একটা আছে, বট গাছ, আমি গেছি না একদিনও, দেখছি ভিডিও, দেখবা ইনো বান্ধিয়া তো ইচ্ছে লাল সুতা। আরে মুসলমান ইমান কত সস্তা হয়ে গেছে। তোমার ভাগ্য পরিবর্তনের জন্য মিয়া তুমি যদি গিয়ে শাহপুরানের মাজারে গিয়ে লাল সুতা বাঁধো, তোমার আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মধ্যে পার্থক্য কোথায়? কত আমারে তোমার আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের পার্থক্য কোথায়? আরে লাল সুতা ভাগ্য পরিবর্তন করতে পারে না। শুনেন কোন ওলি আল্লাহর মাজার পেয়েছেন, কোন ওলি আল্লাহর কবর পেয়েছেন, জিয়ারত করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কবর জিয়ারত ছাড়া ইসলামে কবর কেন্দ্রিক আর কোনো আমল নাই।
আর কোন আমল? ব্রিটিশরা শিখিয়েছে ইসলাম মানে মোমবাতি জ্বালাইবি, ইসলাম মানে উরুস করবি, ইসলাম মানে লাল সুতা বাঁধবি। রাষ্ট্র কাদের? তারা বলে আমাদের। আইন কাদের? তারা বলে আমাদের। সংবিধান কাদের? তারা বলে আমাদের। নেতৃত্ব কাদের? তারা বলে আমাদের। অর্থনীতি কাদের? তারা বলে আমাদের। না, আল্লাহ তাআলা ইসলাম পাঠিয়েছেন। ইসলামে যেমন খাওয়া আছে, ইসলামে যেমন হাঁটা আছে, ইসলামে যেমন ঘুমানো আছে, ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন যাকাত আছে, রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না নাই? অর্থনীতি ইসলামে আছে না নাই? বিচার বিভাগ কেমনে চলবে ইসলামে আছে না নাই? মুসলমান 52 বছর এই বাংলাদেশ শাসন হয়েছে ডেমোক্রেসি দিয়ে, সেকুলারিজম দিয়ে, সোশ্যালিজম দিয়ে, মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে। এই 92% মুসলমানের দেশে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর আমরা ডেমোক্রেসি চাই না, আর আমরা সোশ্যালিজম চাই না, আর আমরা ধর্মনিরপেক্ষতা চাই না। এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য সুনামগঞ্জের মুসলমান প্রস্তুত আছেন না নাই সবাই ইনশাআল্লাহ? আচ্ছা থাক, তাহলে কথা বুঝেন অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই? আচ্ছা বলেন, সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? শুনেন, গত 15 বছর আপনি আমাদের দেশে আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন। আমরা মুসলমানদের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, এগুলা। আর আওয়ামী লীগের ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত তাদের জিকির ছিল উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে দিনের ভোট রাত হলে কেন? উন্নয়ন। হ্যাঁ, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে বিনা ভোটে ক্ষমতায় গেলেন কেন? বলে উন্নয়ন। এটা এই যে উন্নয়ন 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 জিকির শুনেন নাই? আপনার শোনা মাসে তো শুনছেন না? মাহফুল্লে তো কই দাও জিকির শুনছেন তো? শুনেন, উন্নয়নের কথা তো শুনেছেন। উন্নয়নের নামে আমাদের রাষ্ট্রের ঋণ রেখে গিয়েছে $100 বিলিয়ন বেশি। অর্থাৎ এই উন্নয়নের নামে প্রত্যেক বছর বাজেটে ঘাটতি দেখাতো, এই ঘাটতি পূরণের জন্য ঋণ আনতো চীন থেকে, আমেরিকা থেকে, এমনকি সৌদি আরব থেকেও ঋণ এনেছে। এই $100 বিলিয়ন বেশি আমাদের রাষ্ট্রীয় ঋণ আছে। অর্থাৎ ঋণটা এত পরিমাণ, এই ঋণ যদি আপনি প্রত্যেকের মাথায় একটা টাকা করে ভাগ করে দেন, তাহলে আমাদের প্রত্যেকের মাথা, বাংলাদেশের প্রত্যেকটা 20 কোটি বাংলাদেশের প্রত্যেক 18 কোটি বাংলাদেশের প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। এই যে রাষ্ট্রীয় ঋণগুলো আনলো তারা বিদেশ থেকে, সুদ ছাড়া না সুদ সহ। এবার বলেন, যে দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, এদেশের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে? এখন আপনি বলতে পারেন যে হুজুর, আপনি যে বলছেন এখন তো বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে, এখন তো আমেরিকাকে বাদ দিয়ে, এখন তো ডলারকে বাদ দিয়ে পৃথিবীতে অর্থনীতি টিকিয়ে রাখা সম্ভব না। একটা রাষ্ট্র কেমনে চলবে যে পুঁজিবাদ অর্থনীতি বাদ দিয়ে, বিশ্ব ব্যাংককে ওভারটেক করে, ডলারের লেনদেন বাদ দিয়ে একটা রাষ্ট্র কেমনে চলবে? একটা রাষ্ট্র দাঁড়াতে পারে না। আমরা বলি বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে, পুঁজিবাদকে বাদ দিয়ে, আমেরিকা ডলারকে বাদ দিয়ে একটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে যেতে পারে। এটার সবচেয়ে বড় উদাহরণ আফগানিস্তান। আফগানিস্তান বিশ্ব ব্যাংক স্ট্রাইক দিয়ে রেখেছে, তাদের রিজার্ভ আটকে রেখেছে। এরা মনে করেছিল তাদের রিজার্ভ আটকে দিয়েছি, কেউ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না, কেউ তাদেরকে খাবার দিচ্ছে না। এরা পোশাকের জন্য ভিক্ষা করতে আসবে, খাবারের জন্য ভিক্ষা করতে আসবে, মানে এরপরে পানির জন্য ভিক্ষা করতে আসবে, চিকিৎসার জন্য ভিক্ষা করতে আসবে, ঔষধের জন্য ভিক্ষা করতে আসবে। কিন্তু তারা জানে না তাদের সাথে আল্লাহ আছেন, তাদেরকে পৃথিবীর কেউ দাবিয়ে রাখতে পারে না। বাংলাদেশের নিউজ করছে যে আমেরিকায় আফগানিস্তানের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী কিছুদিনের ভিতর বাংলাদেশ, আফগানিস্তান পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে। আফগানিস্তানের মুজাহিদরা যদি সুদবিহীন অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারে, তাহলে বাংলাদেশে আমরা 92% সুদবিহীন অর্থনীতি প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব না? বাংলাদেশে তো আপনারা 52 বছর ডেমোক্রেসি দিয়ে চালালেন, সেকুলারিজম দিয়ে চালালেন, চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, আয়নাঘর বন্ধ হয় নাই, মানুষের জায়গা জমি দখল করা বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই। আমরা বলি 53 বছর না, মাত্র 3 মাসের জন্য আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে 3 মাসের জন্য। এবার পরিবর্তিত বাংলাদেশে 18 দিনে আমরা ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি। এই আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের কাজ শেষ না। ইনশাআল্লাহ বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, আমাদের বিশ্বাস চরমুনাই আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ সহ আরো যত আমাদের ইসলামী রাজনীতিবিদ আছেন,
সব ইসলামী রাজনীতিবিদ এক মঞ্চে এসে যদি বাংলাদেশের তাওহীদি জনতাকে ডাক দেন, এবার সংসদে কোরআনের আলো জ্বালবো, রেডি আছেন? কয়েকজন কইছে ইনশাআল্লাহ, বাকিরা আর নাই। কোরআনের বাতি জ্বালানোর জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমরা আর কোন তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখি না। চেয়ারের পরিবর্তন তো একবার হয় নাই, ক্ষমতার পরিবর্তন তো একবার হয় নাই, নেতার পরিবর্তন তো একবার হয় নাই। ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, নেতার পরিবর্তন অনেকবার হয়েছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, বিদেশের টাকা পাচার বন্ধ হয় নাই, উন্নয়নের নামে রোডের মধ্যে বাস দেওয়া বন্ধ হয় নাই। এবারে আমাদের চূড়ান্ত গন্তব্য হবে এই বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ গড়ব, কোরআনের সংসদ গড়ব, সব জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশে ইসলামকে বিজয় করার মিশনে সবাই রেডি আছেন? সবাই রেডি আছেন? কোরআনকে বিজয় করার জন্য পরিশ্রম করতে সবাই রেডি আছেন? আল্লাহ তাআলা দ্বীন বিজয়ের এই মহান মেহনতে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের এই মহান কাফেলায় আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।